আসসালামু আলাইকুম। শুভ সকাল। প্রিয় বন্ধুরা, আমি গতকালকে রাঙামাটি এসেছি এবং আমি চেষ্টা করেছিলাম রাঙামাটির যে জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আসলে পর্যটনের যে স্থানগুলো আমি চেষ্টা করেছি দেখাতে। আমি নিজেও দেখেছি, আপনাদের দেখিয়েছি। বন্ধুরা, আমি আজকে এখন চলে যাব কাপ্তাই। আপনারা জানেন যে এখান থেকে কাপ্তাই অনেক কাছেই। তো এর মধ্যে অর্থাৎ যাওয়ার সময় যে রাস্তাটা পড়বে, এটা আমাদের যদি ইত্যাদিতে কেউ দেখে থাকেন, হানিফ সংকেত সাহেব ইত্যাদিতে এটাকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করেছে, মিনি সুইজারল্যান্ড। তো এই মিনি সুইজারল্যান্ড যেতে হলে আপনাকে কাপ্তাই, আমাদের যে রাঙামাটি যে ঝুলন্ত ব্রিজ, অর্থাৎ পর্যটনের যে হোটেলটা আছে, আমি এখন পর্যটনেই আছি, এটা এখান থেকে একটু অর্থাৎ রাঙামাটির দিকে যেতে হাতের বামে কাউকে জিজ্ঞেস করলে যে আমরা আসাম বস্তি যাব। আসাম বস্তি হয়ে সেই মিনি সুইজারল্যান্ডের রাস্তা। তো আমি এর আগে অনেকবার গিয়েছিলাম, দেখেছি। খুবই সুন্দর একটা জায়গা, আজকে আপনাদেরকে দেখাবো। তো আসুন, আর আমাদের এই ভিডিওগুলো আপনারা কন্টিনিউ করবেন। বন্ধুরা, আপনারা জানেন আমরা ঘুরে 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 দেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে যে পর্যটনের জায়গাগুলো আছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। জানেন, আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক, শেয়ার আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। তো যাক, কথা না বাড়িয়ে চলুন আমরা এখন এই রাঙামাটি থেকে যাব সেই মিনি সুইজারল্যান্ডের দিকে। আসুন। আর আমরা এই পর্যটনের রুম থেকে আমি একটু কাপ্তাই লেকের অর্থাৎ সকালের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আসেন। কি যে অসাধারণ সুন্দর একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে হলো ঝুলন্ত ব্রিজ, অর্থাৎ ঝুলন্ত ব্রিজ এই সামনেই। আর এই যে অলস বোটগুলো বসে আছে, কারণ এখন পর্যটক একটু কম। তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটকবাহী বোট পড়ে আছে। এই যে কাপ্তাই লেক আমরা দেখতে পাচ্ছি, আসলে অনেক সুন্দর একটা জায়গা। তো আমি যারা এখনো আসেননি, আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত একবার হলো এই ঘুরে যাবেন এই রাঙামাটি। আমরা হোটেল পর্যটন কর্পোরেশন থেকে রওনা দিয়েছি। তো আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওতে। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই অর্থাৎ মিনি সুইজারল্যান্ড যেটা বলেছি আমরা, এই যে ঝুলন্ত ব্রিজের এখান থেকে রওনা দিয়েছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে আমরা যেতে যেতে এই দর্শনীয় স্থানটা দেখাবো। অনেক খাড়া একটা পাহাড়ে। আমি সেই শুধু ঢাকা সাভার থেকে বাইক নিয়ে এসেছি। আসলে বাইক নিয়ে আসার একটা মাত্র কারণ হলো, আপনার বাসে আসলে অনেক সময় অনেক কিছুই দেখা যায় না, বাইক নিয়ে আসলে অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখা যায়। আমি বেশিরভাগই জার্নি করি বাইক নিয়ে। এই বাইক নিয়েই আমরা যাচ্ছি। আপনারা যদি এখান থেকে আসেন, ইচ্ছা করলে কাপ্তাই আমি জিজ্ঞেস করছি 500-600 টাকা নেবে সিএনজি। আপনারা সিএনজিতে যেতে পারেন। আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যারা পাহাড়ে ঘুরতে আসবেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের আইডি কার্ড সাথে নিয়ে আসতে। কারণ এখন পাহাড়ে প্রচুর সেনা চেকপোস্ট আছে, অনেক সময় অনেক জায়গায় আপনার এই যে আইডি কার্ড দেখতে চায়। তো অবশ্যই আইডি কার্ড নিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন বামে চলে যাব। এটাই সেই আসাম বস্তি, অর্থাৎ মিনি সুইজারল্যান্ডের রাস্তা কাপ্তাই। এই যে বামে যাচ্ছি, আর সোজা চলে গেছে রাঙামাটি শহরের দিকেই। বদা, এই কাপ্তাই রাস্তা হইবে না? আসাম বস্তি কি সামনে না? সোজা সোজা
আচ্ছা, যত বড়াই তাও রাস্তা ভুলে গেছে। আমরা এগিয়ে যাচ্ছি সেই আসাম বস্তি দিয়ে, অর্থাৎ সামনে আসাম বস্তি, বামে চলে যাবো সেই মিনি সুইজারল্যান্ড। আপনারা যারা রাঙামাটি ভ্রমণ করবেন অথবা কাপ্তাই ভ্রমণ করবেন, আমি অনুরোধ করবো একবার হলে এদিকে ঘুরে যাবেন। এই রাস্তাটা অনেক সুন্দর একটা জায়গা। বন্ধুরা, এখন যেখান দিয়ে যাচ্ছি এটাই সেই আসাম বস্তি, অর্থাৎ রাঙামাটি কাপ্তাই সড়কে এই আসাম বস্তি দিয়ে যাচ্ছে। আসলে বস্তি, আসাম বস্তি বলতে নামে আর কি, কিন্তু এখানে বস্তি তো দেখতে পাচ্ছি না। এলাকাটা বড়ই বড় এলাকা। হুম। এটা হলো আসাম বস্তি বাজার। হ্যাঁ, বস্তি তো দেখি না, বাজার। এটা আসাম বস্তি বাজার। সকালে পাহাড়ি হাট বসেছে। এই যে বামে চলে যাব, সোজা চলে গেছে মানিকছড়ি, বামে যাব। এটা হলো আমাদের সেই মিনি সুইজারল্যান্ডের রাস্তা। এই জায়গাটায় এসে অনেকে ভুল করেন, সোজা চলে যান। সোজা যাবেন না, বামে আসবেন। সোজা চলে গেলে মানিকছড়ি দিয়ে কাপ্তাই যাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা আমাদের সেই মিনি সুইজারল্যান্ড দেখতে যাবো, তবে আপনার বামে আসবেন। এই যে বামে দিয়ে ব্রিজ, ব্রিজ পার হয়ে আমরা অনেক সুন্দর একটা জায়গায়, অনেক সুন্দর একটা জায়গা। কি সুন্দর। এখানে উপজাতি বেশি। এই এলাকাটা, এখানে বাঙালি নাই বললেই চলে, অনেক কম। উপজাতি অধ্যুষিত এলাকা। আর পাহাড়ি বাজারগুলোতে গেলে অনেক কিছু কিনতে মন চায়, অনেক কিছুই পাওয়া যায়। সুন্দর, কি সুন্দর বাড়ি করেছে পাহাড়ের মধ্যে। কাপ্তাই জেটিঘাট হলো 19 কিলোমিটার। এখান থেকে কাপ্তাই জেটিঘাট 19 কিলোমিটার। স্প্রিং ব্রিজ, এটা কি যেন বানিয়েছে এখানে। অর্থাৎ রাঙামাটি থেকে 19 কিলোমিটার হলো এই কাপ্তাই। এই 19 কিলোমিটার রাস্তাটা অনেক সুন্দর, আপনারা মিস করবেন না। এই দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো পাহাড়ি এক দাদা এখানে হাতের এই কারুকার্য কিছু বানাচ্ছে। তো আমি নামলাম দেখতে। এই যে আপনাদেরকে দেখাচ্ছে একটু করে, দেখুন দাদা কি সুন্দর একটা পাখি বানিয়েছে, কি সুন্দর করে। এই দেখুন এটার এই যে ডানা আর দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা উনি বানাচ্ছে, ডানা এখনো লাগায়নি। তো ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, উনি বলল যে আমাদের যদি কারো ছবি ওনাকে দেওয়া হয়,
এবং উনি ওই ছবি দেখেই ছবি বানাতে পারে, কাঠের মধ্যে সে ছবি বানিয়ে দিতে পারে। তো আসলে মেধা এমন একটা জিনিস, এই পাহাড়ের মধ্যেও এই দাদার মেধা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এই যে ভিতরে দাদার দোকানের ভিতরে নিয়ে আসছে, দেখুন এখানে বিভিন্ন ছবি এই যে তারা বানিয়েছে, এগুলো সব কাঠ দিয়ে বানিয়েছে। এই যে কাঠের, দেখুন এটা তাদের অর্থাৎ বুদ্ধদের যে ইয়ে কাঠ দিয়ে বানিয়েছে। এক কথা এখানে অনেক কিছুই উনি কাঠে বানিয়েছে, অনেক অসাধারণ সুন্দর সুন্দর জিনিস। এই যে বাঁশের গোড়া দিয়ে বানিয়েছে মানুষের আকৃতি, অর্থাৎ বাঁশের যে গোড়াটা আছে ওই গোড়াটা দিয়েই দেখুন কি সুন্দর করে এই যে মানুষের চেহারা বানিয়েছে। আমি জিজ্ঞেস করলাম আমাদেরকে বানিয়ে দিতে পারেন, উনি বললো যে হ্যাঁ আপনাকে দেখেও বানিয়ে দেওয়া যাবে। এটাই বলে আসলে মেধা। এই যে তাদের গৌতম বুদ্ধের যে ছবি এগুলোও তারা বানিয়েছে। কি সুন্দর পাড়া, এই যে মাটির ঘর পাহাড়িদের ওই যে বসে আছে। এখনকার পাহাড়িরা অনেক আধুনিকতার ছোঁয়া আছে ওনাদের কাছে। এই যে পাহাড়ি তেঁতুল, খাইয়ার হ্যাঁ দেখি দাঁত দেখে দাঁড়াইছি। কেন গো দিদি 120 টাকা ওইটা, আর এটা 100 টাকা, এত বেশ কম নামেন। কাপ্তাই জেটি ঘাট হলো 18 কিলোমিটার, অর্থাৎ আমরা 1 কিলোমিটার আসছি, 19 কিলোমিটার হলো দূরত্ব। এখানে রাস্তার ধারে ভালো ডাব পেয়েছি, ডাব খেলাম। আসলে ইচ্ছা করে এরকম সবুজের মধ্যেই থেকে যাই। এই যে পাহাড়ি বোনেরা কাজে যাচ্ছে। এই যে পোলাপান, কি সুন্দর আম বাগান পাহাড়ের মধ্যে, আম বাগান। আমি এই রাস্তা দিয়ে অনেকবার আসছি, আসলে যতবারই আসি আবার ফিরে আসতে মন চায়, যতবার আসি আবার ফিরে আসতে মন চায়। বন্ধুরা একটা কথা বলি, যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সে ফুলের ঝাড়ু, আমরা ঢাকায় দেখি ফুলের ঝাড়ু ব্যবহার করেন, এগুলোই সে এই ফুলগুলাই। আমরাও পাহাড়ের উপরে আছি এখন। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, কি সুন্দর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, এখানে আমাদেরকে পাহাড়িরা বলেছিল যে আপনারা এই রাস্তা যখন ভ্রমণ করবেন অবশ্যই সন্ধ্যার আগে, কারণ হলো এখানে মাঝে মধ্যে পাহাড়ি হাতিগুলো, অর্থাৎ বন্য হাতিগুলো এসে এখানে অনেক সময় মানুষের উপর হামলা করে, রাস্তায় চলে আসে বন্য হাতি। এই জন্য এখানকার স্থানীয়রা বলেছেন যে এই রাস্তা ভ্রমণ করলে অবশ্যই সন্ধ্যার আগে ভ্রমণ করবেন। আপনারাও যারা আসবেন চেষ্টা করবেন এটা যেন অবশ্যই দিনে ভ্রমণ করার জন্য। এই পাহাড়ি রাস্তাগুলো, বিশেষ করে কাপ্তাইয়ের এই অঞ্চলটা, এই দিকটাতেই যে হাতির আক্রমণ হয় মাঝে মধ্যে আমরা শুনতে পাই। এই যে বাম পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো লেক, এই যে
রইনাছড়ি পাড়া। এই যে এটা হলো কাপ্তাই লেক, আর এই পাশে হলো এই যে জিরি ছড়াগুলা। দেখুন, আমার যদি ড্রোন থাকতো আমি ড্রোন দিয়ে দেখাতে পারতাম। আর দ্বীপের মতো দেখতে পাচ্ছেন, ছোট ছোট দ্বীপ মনে হচ্ছে। আমি যদি দেখাই ভাই, একটু দেখেন সামনে যে দ্বীপগুলো, হ্যাঁ যে দেখতে পাচ্ছেন দূরে, এই যে ছোট ছোট দ্বীপ, এটা হলো কাপ্তাই। দেখতে পাচ্ছেন কি যে সুন্দর একটা জায়গা। আর যদি এদিকে আমি দেখাই একটু করে আপনাদেরকে, এদিক হলো আপনার এই যে ছড়াগুলা, এই যে ছড়াগুলা পাহাড়িদের বাড়িঘর। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দায়িত্বপূর্ণ এলাকা। আচ্ছা, 10টি আর ব্যাটালিয়ন অর্থাৎ সেনাবাহিনীর আরো। এই এলাকাটাই শুরু হয়েছে মিনি সুইজারল্যান্ড। তার আসল সৌন্দর্যটা আরো সামনে যে দেখতে পাচ্ছেন, এখানে মনে হয় রিসোর্ট আছে। ওই যে এখানে রিসোর্ট আছে, এই যে পর্যটক। এগুলো এখানে অনেকগুলো রিসোর্ট আছে, আপনারা অনেকে অনলাইনে চার্জ দিলে পাবেন। এই যে পাহাড়িরা কাজ করছে, ডানে ডানে দেখেন, এই যে হ্যাঁ অনেক পরিশ্রমী পাহাড়ি মেয়েরা। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম না মিনি সুইজারল্যান্ড দেখাবো। আমরা এর আগে দেখেছি। তো আমি একটু করে যদি দেখাই আপনাদেরকে, দেখুন এই যে এটা হলো আমাদের যে অর্থাৎ ডান পাশের জিরিগুলো। আমি যদি ড্রোন থাকতো, ড্রোন শট দিলে আপনারা বুঝতেন। আর সেই দূর পাহাড়ে পাহাড়িদের বাড়িঘর আমি এই যে জুম করে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন ওখানে বাড়িঘর, এই যে বাড়িঘর দেখা যাচ্ছে। জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এই পাশে হলো আমাদের যে কাপ্তাই অর্থাৎ পাহাড়ি জিরিগুলো, আর রাস্তার এই পাশে হলো কাপ্তাই লেক। এই পাশে হলো কাপ্তাই লেক, এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে ভিউ পয়েন্ট যেটা আছে, ভিউ পয়েন্টে আসছি। এই যে দেখতে পাচ্ছেন কি যে অসাধারণ সুন্দর একটা জায়গা এটা। ওয়াও। হ্যাঁ বন্ধুরা, আমি অবশেষে চলে আসছি সেই আমাদের মিনি সুইজারল্যান্ড যে জায়গাটা আপনাদেরকে বলেছিলাম। সেটা হলো, আবারও আমি বলছি যে রাঙামাটি থেকে কাপ্তাই যে সড়ক 19 কিলোমিটার, এখানেই সেই মিনি সুইজারল্যান্ড। আমরা ইত্যাদিতে এর আগে দেখিয়েছি। জায়গাটা অসাধারণ সুন্দর। আপনারা যারা এদিকে ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন রাঙামাটি অথবা কাপ্তাই, অবশ্যই এই রাস্তাটা আপনারা ঘুরে যাবেন, এই স্পটগুলো আপনি দেখে যাবেন। আমি যদি একটু করে বলি, আমি এখন রাঙামাটি থেকে কাপ্তাই যাচ্ছি। আমার হাতের ডান পাশে হলো জিরি, পাহাড়ি জিরিগুলো, আর হাতের বাম পাশে যেটা, এটা হলো আপনার কাপ্তাই লেকটা। তো আমি একটু করে যদি আপনাদেরকে দেখাই, আসুন দেখি। এই যে আমার হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো পাহাড়ি ছড়াগুলা। এই যে এখানে অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাটা অনেক মনোমুগ্ধকর একটা জায়গা আমার। অর্থাৎ আমি রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার পথে হাতের ডান পাশটা। আর যদি আমি একটু হাতের বাম পাশটা আপনাদেরকে দেখাই, এই যে হাতের বাম পাশটা যদি যাই, এখানে হাতের বাম পাশে হলো আপনার এই যে অর্থাৎ কাপ্তাই লেক যেটা বলে। এবং এই লেকের মধ্যে প্রচুর ছোট 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 আপনার ইয়ে আছে, দ্বীপের মতো বাড়িঘর আছে। কি যে সুন্দর। এই আমরা একটু করে দেখাই, এই জায়গাটাকেই বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড বলে। অর্থাৎ মিনি সুইজারল্যান্ড খ্যাত এই সেই কাপ্তাইয়ের।
আমি আপনাদেরকে এখানে আগেও বলেছি, এটা আপনারা যখন ইয়ে থেকে রাঙামাটি থেকে আসবেন, রাঙামাটি পর্যটনের যে হোটেলটা, পর্যটন হোটেল থেকে একটু সামনে আসে, হাতের বাম পাশে কাউকে জিজ্ঞেস করবেন যে আমরা আসাম বস্তির দিকে যাব। করছেন উঁচে ধরনের অসুবিধা নেই। ও পাহাড়ি গরু, এই যে দাদাটা পাহাড়ি গরু চালাচ্ছে, বাচ্চাগুলো এই যে পাহাড় থেকে ইয়ে নিয়ে যাচ্ছে, দেখেন তো একটু করে, এই যে দেখতে পাচ্ছি ঝাড়ু, ফুলের ঝাড়ু। প্রচুর পরিশ্রমী আমাদের এই পাহাড়িগুলো। কি সুন্দর জায়গা। বিকেলটা কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। এখানে ভিউ পয়েন্ট। মেন ভিউ পয়েন্ট থেকে আমরা এখন নেমে যাচ্ছি। এই যে পাহাড়ি বোনেরা বসে আছে, সকাল থেকে ওরা জিরি। রাস্তাটা অনেক ভালো, অনেক সুন্দর একটা রাস্তা। এই যে ঝিরি, হাতের ডান পাশে জিরিগুলো দেখা একটু করে যদি, এই যে ঝিরি, ঝিরিতে মাছ ধরছে, এই যে ডানে আছে জিরি, এই যে ডান পাশে হলো জিরি, ডান পাশে জিরি, আর বাম পাশে হলো, এই যে বাম পাশে হলো এক জায়গাতে, বাম পাশে হলো ইয়ে কাপ্তাই লেক। অনেক সুন্দর একটা জায়গা। আরেকটা জিনিস, এখানে এই রাস্তাটার মধ্যে পাহাড়ি অনেক পাহাড়ি অর্থাৎ লোকজন বিভিন্ন ধরনের ফল ফলাদি নিয়ে বসে আছে, আনারস, পেঁপে, কলা। যান আল্লাহর নাম রে। পেছনে সেনাবাহিনীর চেকপোস্ট ছিল। একটা জিনিস ভালো হয়েছে, বর্তমান আমাদের পার্বত্য চট্টগ্রামে, অর্থাৎ আমাদের বাংলাদেশের গৌরব বাংলাদেশ সেনাবাহিনী জায়গায় জায়গায় অর্থাৎ অনেকগুলো চেকপোস্ট বসিয়েছে, যার কারণে পাহাড়ে শান্তি এসেছে। প্রচুর চেকপোস্ট আছে এবং শতভাগ নিরাপদ। আপনারা কেউ নিরাপদের দিক দিয়ে ভয়ের কিছুই নেই। কি সুন্দর জায়গাটা, বাবা রে বাবা, মনের কাছে কি সুন্দর জায়গা। আরেকটা জিনিস, এখানে ডাব সস্তা। আমরা 100 টাকা করে যে ডাব খেয়েছি, এই ডাব
ঢাকাতে 150 টাকার নিচে বিক্রি করবে না। এই যে এই পাশে হলো পাহাড়ি জিরি, কি সুন্দর। এটাই সেই মিনি সুইজারল্যান্ড, আপনাদেরকে বলেছিলাম যে মিনি সুইজারল্যান্ড, এই সেই মিনি সুইজারল্যান্ড। অনেক সুন্দর একটা জায়গা। এটা রাঙামাটি কাপ্তাই কাপ্তাই সড়কে। এটা হলো, আর এই পাশটা হলো কাপ্তাই লেক, আমরা যেটা বলেছিলাম যে এই যে কাপ্তাই লেক দেখতে পাচ্ছেন, কাপ্তাই লেক। দেখতে পাচ্ছেন পাহাড়ি কিভাবে নৌকা নিয়ে মহিলাটা পাহাড়ি বোনটা চলে যাচ্ছে। অর্থাৎ এই জিরির ভিতরে তাদের অনেক বাড়িঘর আছে, অনেক বাড়িঘর আছে। এটাই সেই বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড। ধন্যবাদ বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা মনে রাখবেন, আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।